দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বৃহত্তর পূর্বাঞ্চলের ৬ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবপুর সুপার মার্কেটে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজুল হক রুবেল এর সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রুকন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য জনাব লুৎফুর রহমান, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুজিবুর রহমান, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা শাহজালাল, কায়তলা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাহাদুর, কায়তলা উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য আক্কাস মিয়া, নাটঘর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম, নাটঘর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জীবন, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, মোহাম্মদ জাকারিয়া, দেলোয়ার হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ মিয়া। প্রধান অতিথির বক্তব্য আব্দুল্লাহ আল বাকি বলেন, আমরা দীর্ঘদিন জেল জুলুম অত্যাচার সহ্য করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে চলতে হবে। আমরা বর্তমানে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় আসব। আপনারা দেখেছেন এই ফ্যাসিস্টের লোকজন আমাদের উপর কিভাবে অন্যায় অত্যাচার করেছে। আপনাদেরকে একটি কথাই বলবো যে আমরা ঐক্যের বিকল্প নাই। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমরা এখানে অনেকেই অশিক্ষিত, অনেকেই রাজনৈতিকভাবে আমরা এখানে বিজ্ঞ, এই কারণে হয়তো আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। নবীনগরের মাটি একটা উর্বর মাটি, যেখানে শিক্ষিত লোকের অভাব নাই। যেই শিক্ষিত লোক নিয়ে আমরা অহংকার করতে পারি। প্রতিযোগিতা ভালো, ভাই ভাই প্রতিযোগিতা হবে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু প্রতিহিংসা হলে এটার রেজাল্ট খুবই খারাপ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনাদের একটা কথাই বলি, আজকে আমরা যে অবস্থায় আছি সে অবস্থাটা অবশ্যই পূর্বের তুলনায় অনেক ভালো। এবং আমাদের যে প্রাণপ্রিয় দল, যে দলের জন্য আমরা এত ত্যাগ প্রতিজ্ঞা, এত লোভ লালসা ত্যাগ করে আজকে আমরা দলের সাথে আছি, আমাদের মধু খাওয়ার সময় আছে। অবৈধ মধু নয়, বৈধ মধু, যেমন আজকে মধু, যে মধুটা আজকে আপনারা এখানে বসতে পারছেন, আপনারা মনে শান্তি পেয়েছেন যে আমরা এই স্বাধীন দেশের নাগরিক। ৫ই আগস্টের রক্তাক্ত যে অধ্যায় সূচিত হয়েছে, সে অধ্যায় সৃষ্টি না হলে হয়তো আজকের বিএনপি লোকেদেরকে খুঁজেও পাওয়া যেত না। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।